শনিবার সকাল 10টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শহীদদের পরিবারের কাছে চেক তুলে দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সার্জিস বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ প্রাণহানি ও অর্ধ লাখ মানুষ রক্ত দেয়নি। যৌক্তিক সংস্কার শেষেই নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি, অর্ধ লক্ষ মানুষ রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত 16 বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এই করাপ্টেড সিস্টেমগুলোর জন্য। তাহলে আজকে যদি সেই করাপ্টেড সিস্টেমগুলো মিনিমাম একটা সংস্কার না করে আপনি নির্বাচনের দিকে যান, ওই নির্বাচন যে কমিশন ওইটাও তো একটা সিস্টেম, এবং এই 16 বছরে সবচেয়ে ব্যর্থ সিস্টেম ছিল ওই নির্বাচন কমিশন। শহীদ পরিবার মামলা করতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান সার্জিস। একই সঙ্গে নিরপরাধ কারো নামে মামলা দিয়ে হয়রানি না করারও অনুরোধ তার। আমাদের শহীদের পরিবার যদি মামলা করতে চায়, আমরা সার্বিক বিষয়ে তাদেরকে সহযোগিতা করব। তাদেরকে ব্যবহার করে কেউ যদি মিথ্যা মামলা করে যেখানে তাদের আগ্রহ নেই, সেক্ষেত্রেও তারা যদি আমাদের সহযোগিতা চায় যে কোনো কিছুতে, আমরা সেক্ষেত্রেও তাদের সহযোগিতা করব। যেই কাজটি শুধু আমাদের জায়গা থেকে একটি অনুরোধ, এখন নতুন করে যদি মামলা হয়ে থাকে কারো প্ররোচনায় যেন কোনো মামলা না হয়। সারা দেশ থেকে ছাত্র জনতার আন্দোলনে শহীদ 1600 জনের তালিকা এসেছে। এর মধ্যে যাচাই বাছাই করে প্রকৃত শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিন সিলেটে জুলাই আগস্টে আহত এবং নিহত 36 জনের মধ্যে 18 জনের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। প্রত্যেক পরিবারকে দেয়া হয় 5 লাখ টাকা করে। নিউজ ডেস্ক, দেশ টিভি।